অনেকেরই মনে প্রশ্ন ছিল আয়ুষ্মান ভারত কার্ড কিভাবে পাবো আমরা এবং কারা পাবেন না। এই সমস্ত বিষয় আপডেট এসে গেছে, আপনাদের জানাবো কারা পেতে চলেছেন, কবে থেকে পেতে চলেছেন। তার আগে আপনাদের জানিয়ে রাখি আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেই এই কাজ হবে। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা, সেটা হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খোলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে 469টা। এর মাধ্যমে সাধারণ মানুষ কি সুবিধা পাবে জানেন? যেই মানুষদের প্রতি মাসে অন্তত 2000 কিংবা 4000 টাকার ওষুধ লাগে, তারা এবার 80% ছাড়ে সেখান থেকে ওষুধ কিনতে পারবেন। তার মানে এক কথায় বলা যায় প্রতি মাসে যেই মানুষটির 2000 টাকা করে ওষুধ লাগে, তারা কিন্তু সেই ওষুধ পাবেন 200 টাকা করে। এছাড়াও প্রচুর টিকাকরণ, স্বাস্থ্য নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী অনেক কিছু জানিয়েছেন, কিন্তু এই যে আপডেটটা, সেটা মূলত আমি নিয়ে এলাম আপনাদের জন্য। আয়ুষ্মান ভারত যে প্রকল্প বা যোজনা চালু হয়েছিল, সেটা সারা ভারতবর্ষে চলছে। আমাদের এখানকার প্রাক্তন বা অনেকেই বলে থাকেন বিতাড়িত মুখ্যমন্ত্রী, যদিও এই বিতাড়িত বলার পিছনে দুখানা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে সাধারণ মানুষ ভোটে হারিয়ে বিতাড়িত করেছে, আর দ্বিতীয় কারণ হচ্ছে উনি হারার পরেও ওনার পদত্যাগপত্র দেননি, তাই এক প্রকার আমাদের রাজ্যপাল তিনি কিন্তু ওনাকে বরখাস্ত করেছেন। তার জন্য ওনাকে বিতাড়িত মুখ্যমন্ত্রী বলা হয়, অনেকে বলে থাকেন। যাই হোক না কেন, ওনার আমলে উনি ভারতবর্ষের অনেক প্রকল্পকেই, মানে কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্পকে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করতে দেয়নি। তার মধ্যে অন্যতম একটি যোজনা ছিল, তার নাম আয়ুষ্মান ভারত। এবং এই আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত মানুষজনেরা কি পেয়ে থাকেন, ওনার যদি কোনো সংশয় আসে, ওনাকে যদি চিকিৎসা করাতে হয়, তাহলে 5 লক্ষ টাকার মতো ওনারা কিন্তু একটা স্বাস্থ্য বিমা পেয়ে থাকেন সরকারের মাধ্যমে। যার একটা পার্ট ছিল স্বাস্থ্যসাথী প্রকল্প, মানে তার পার্ট নয়, আলাদা একটা যোজনা আমাদের তৎকালীন রাজ্য সরকারের। কিন্তু সেই স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কে অনেক কিন্তু আমরা দেখতে পেয়েছি অজুহাত বিভিন্ন সরকারি থেকে বেসরকারি হাসপাতাল দেখায়, এবং এমনও অনেক হাসপাতাল আছে যারা সেই কার্ড নেয়ও না। এবার জানিয়ে রাখি কারা পেতে চলেছেন আয়ুষ্মান ভারত এবং কবে থেকে। এই জুন মাস থেকেই চালু হয়ে যাচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প, এবং স্বাস্থ্যসাথী যে কার্ডের আওতায় 6 কোটি মানুষ রয়েছেন, সেই 6 কোটি মানুষকেই ইমিডিয়েটলি এই আয়ুষ্মান ভারত যে প্রকল্প বা যোজনা, তার আওতায় নিয়ে আসা হচ্ছে এবং 5 লক্ষ টাকা করে প্রতি মানুষ সেই জীবন বীমা পাবেন বা স্বাস্থ্য বীমা পাবেন। জীবন বীমা বলা ভুল। এখন অনেকের প্রশ্ন যে এই স্বাস্থ্যসাথী কার্ড তো বাড়ির মহিলাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু খেয়াল করুন, মহিলাদেরকে দেওয়া হলেও সেই মহিলার মা, বাবা, এছাড়া স্বামী, ছেলে, তারাও কিন্তু সেই আওতার মধ্যেই ছিল। অতএব এই স্বাস্থ্যসাথীর কার্ড আরম্ভ করে বা ট্রান্সফার করে আয়ুষ্মান ভারত করে আগের প্রকল্পকেই এক্সটেন্ড করে দেওয়া, তারপর ইন্ডিভিজুয়াল সবাইকে সেই আওতায় আনা হবে। জুন থেকে পোর্টাল চালু হবে এবং কার্ড দেওয়ার যে পরিকল্পনা সেটা শুরু করা হবে। আর একটা প্রশ্নের উত্তর দিই, অনেকে বিভিন্ন রকম খারাপ খবর বা ভুল বা ফেক নিউজ ছড়িয়ে বেরিয়েছে। কারুর বাড়িতে নাকি গাড়ি থাকলে, বাইক থাকলে তারা পাবেন না, এমনকি এমনও নোংরা ফেক নিউজ ছড়িয়েছে কারুর বাড়িতে নাকি ফ্রিজ, কালার টিভি থাকলে নাকি তারা আয়ুষ্মান ভারত পাবে না। এরা কোথা থেকে আসে, কোথায় থাকে এরা জানা নেই। তবে এই স্বাস্থ্য বিমার ক্ষেত্রে প্রতিটা মানুষই পাবেন। আপাতত স্বাস্থ্য সাথী যারা পান, সেই সমস্ত মানুষজন এর আওতায় ইমিডিয়েটলি চলে আসছেন, পরে ইন্ডিভিজুয়ালি আওতায় আনা হবে। এবং অনেকের মনে প্রশ্ন এটাও যে তিনি গত আমলে বা গত সরকারের আমলে স্বাস্থ্যসাথী কার্ড করেননি, এবার নতুনভাবে আয়ুষ্মান ভারতে কিভাবে যুক্ত হবেন। তাদের জানিয়ে রাখি জুন মাস থেকেই কিন্তু নতুন করে চালু হতে চলেছে একটি সার্ভার এবং একটি ওয়েবসাইট বা পোর্টাল। সেখানে অনলাইনে আবেদন করেই যারা এখনও যুক্ত নন তারাও পাবেন। এমনও দেখা গিয়েছিল স্বাস্থ্যসাথী পাননি কেন, তার কারণ বাবা এবং ছেলে থাকে সেই বাড়িতে, মা মারা গেছে, ছেলে বিয়ে করেনি, দুজনই পুরুষ রয়েছেন,
স্বাস্থ্যসাথী কার্ড পাননি, কারণ স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পটাই মহিলাদেরকে দেওয়া হয়েছিল। এখানে অনেক সমস্যা ছিল, যারা তখন পাননি স্বাস্থ্যসাথী কার্ড ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করে নারী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু এই আয়ুষ্মান যে যোজনা তার আওতায় আসবেন। পোর্টাল চালু হয়ে যাবে জুন মাস থেকেই। আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পারলাম, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি তার সদুত্তর দেওয়ার চেষ্টা করব। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে উপরে ফলো বাটনটা প্রেস করে দেবেন। টাটা। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে, এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার মন্ত্রী স্তরে, আধিকারিক স্তরে উপস্থিতিতে একটি ইভেন্টের মাধ্যমে বা একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করব। কারণ আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বেনিফিট শুধু পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারা নন, প্রায় 1 কোটির কাছাকাছি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কর্মসূত্রে পেটের টানে বাইরের রাজ্যে আছেন বা এডুকেশন নেওয়ার জন্য বাইরের রাজ্যে আছেন, তারাও এই সুযোগ পাবেন গোটা দেশব্যাপী। সেই এগ্রিমেন্ট আমরা জুন মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সার্ভাইকাল ক্যান্সারের যে প্রিভেন্টিভ আমাদের ভ্যাকসিনেশন ফেব্রুয়ারি 2026-এ মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী চালু করেছেন। পশ্চিমবঙ্গে 7 লক্ষের বেশি ডোজ ভারত সরকার তারা দিতে চান। আমাদের এই 14 থেকে 15 বছরের আমাদের বোনেদের বা বালিকাদের, তাদেরকে আমরা এইটা দিতে পারি, যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কমপ্লিট হয়ে গেছে। আগামী 30 মে পশ্চিমবঙ্গে এটা অফিসিয়ালি লঞ্চ হবে। বিধাননগর সাব ডিভিশন হসপিটালে আমি নিজে এবং রাজ্য সরকারের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত থেকে এটা শুরু করবেন। 30 তারিখেই আমরা টিভি মুক্ত ভারতের একটি ওয়ার্কশপ কলকাতাতে করব। সেখানে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত, নবনির্বাচিত সমস্ত বিধায়ক এবং পশ্চিমবঙ্গ থেকে লোকসভা রাজ্যসভায় যারা সাংসদ আছেন তাদেরকে নিয়ে হবে। এটা ভারতবর্ষের সব রাজ্যেই প্রায় কমপ্লিট হয়েছে। জাতীয় স্তরে এমপিদের নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী করেছেন। এই একটা উদ্যোগ আমরা এখানে নিয়েছি। আমাদের কতগুলো সেক্টরে যদি আপনারা দেখেন, তার মধ্যে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র এখন 117টা চলছে। আমরা 467, একটাও চলে না এখন, চলে। হ্যাঁ, আমরা প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র মোট 468টা করার প্রস্তাব, 469টা করার প্রস্তাব ভারত সরকারকে দিয়েছি, যাতে
ব্লক হেলথ সেন্টার, বিপিএইচসি, সাব ডিভিশন হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল কভার করবে। একজনের পরিবারে যদি মাসে ডায়াবেটিস থেকে হাইপার টেনশন থেকে শুরু করে ধরুন 2000 টাকার ওষুধ লাগে, এই 469টি সরকার নিয়ন্ত্রিত প্রধানমন্ত্রী জনঔষধি যোজনার সেন্টার চালু হলে এটা ধরে নিতে পারেন অ্যাপ্রক্স 200 টাকায় পৌঁছে যাবে।